কোনো দলবাজি হবে না। আগে বিধায়করা কলেজে কে কনস্ট্রাকশন করবে, অমুক করবে, এগুলো নিয়ে মাথা ঘামাতো। আমাদের বিধায়করা ঘামাবে না। আমাদের সময় নেই সত্যি কথা বলতে। আমাদের জনতার সাথে দেখা করা, জনতার কাজ করা, এগুলোর জন্য অনেক বেশি সময় দরকার। এবং আমরা আগামী দিনে কি করব আপনারা দেখতে পাবেন, একটু অপেক্ষা করুন। এটা শুরুর দিকে আমাদেরকে কিছু মেজার্স নিতে হচ্ছে, কারণ কলেজেই অনেকে আছে যারা মাচ মোর পলিটিক্যাল দেন দ্য পলিটিক্যাল লিডার্স। তো শুরুর দিকে ঠিকঠাক করে দেবো আমরা, তারপরে অপেক্ষা করুন না। বিজেপিকে চেনা বোঝা অত সহজ না। বিজেপি পলিটিক্যাল কন্ট্রোল রাখতে চায় না। আমরা জনগণের মনে থাকতে চাই, জনগণের কন্ট্রোলে আমরা থাকতে চাই। বেয়াদবি করলেই এনকাউন্টার, মাফিয়া গুন্ডাদের হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন যে পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে ধরছে সমাজ বিরোধীদের, কাউকে ছাড়া হবে না, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে। দেখুন, আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাপিকে। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন। বিজেপি সরকার হয়েছে, আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে কর্মা খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না দেখায়, অত্যাচার না করে। এই থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো, মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদেরকে জানাবেন, তার সমাধান আমরা করবো। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশদের দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত হয়। পুলিশকে পুলিশ হিসাবে কেউ দেখে নেই, ভাই পার্টির ক্যাডার ছিল ওরা, নাহলে গুন্ডাদের ভাই ছিল। এর থেকে উদ্ধার সরকার চেষ্টা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপির যিনি পশ্চিমবাংলার মাননীয় সভাপতি তিনি বলছেন, তারপরে ওটা কন্ট্রোল আসছে না। তো এরা কারা? এরা কি কিছু সেই সুযোগ সন্ধানী, যারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা নিজেদের আখের গোছাতে চাইছে? প্রশাসনকে ব্যবহার করে অবিলম্বে এগুলো যদি কন্ট্রোল না করা হয়, তাহলে বাংলার যে গরিমা, সেই গরিমা নষ্ট হবে। আমাদের সরকারের শেষের দিকে আমাদের দল জর্জরিত হয়ে গেছিলো এইসব অভিযোগে। তো সেই অভিযোগগুলো যাতে খণ্ডন করা যেতে পারে, এরকম ঘটনা থেকে মানুষ নিষ্কৃতি পেতে পারে, তাই জন্যই তো তারা একটা নতুন সরকার, তৃণমূল নয় অন্য একটা দল, বিজেপি দল, তাদের সরকার গঠন করিয়ে দিয়েছে। এবার দায়িত্ব তাদের, দায়বদ্ধতা তাদের। এখন আর এটা বললে কোথাও টিকবে না যে তৃণমূলের লোকজন বিজেপি হয়ে এটা করছে। এর কন্ট্রোল নেওয়ার দায়িত্ব বিজেপি দলের, সরকারের, প্রশাসনের। সেই কন্ট্রোলটা অবিলম্বে নিক, এটা আমরা সকলেই চাইবো যারা আমরা বাংলায় বসবাস করি। একদিকে আনন্দপুরের ছবি দেখলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে প্রকাশ্যে চলে এলো, অন্যদিকে এন্টালের ঘটনা, সেখানে আবার পুজোর দখলকে কেন্দ্র করে বিজেপির দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় পুরসভার পার্কে পর্যন্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির দ্বন্দ্বে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং এবিপি আনন্দের খবরের জেরে সেই এন্টালি পার্কের তালা খোলা হলো। সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা পড়েছিল, গতকাল ভাঙে পুরসভা। পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা পড়েছিল। আজ সাধারণের জন্য খুলে দেওয়া হলো পদ্মপুকুর পার্ক। এবিপি আনন্দের খবরের জেরে খুলল এন্টালির পার্ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।